ওয়েলকাম ব্যাক গেমার্স, চলে আসলাম সিটি স্কাইলাইন গেমের পার্ট 11-এ। আজকে আমরা তৈরি করব কাঠের ইন্ডাস্ট্রি বা ফরেস্ট ইন্ডাস্ট্রি, মানে জঙ্গল থেকে গাছ কাইটা সেই গাছ দিয়ে আমরা কাঠ, কাগজ, আসবাবপত্র আরো নানান জিনিসপত্র তৈরি করব। আর এইটার জন্য আমাদের এইখানে একটা বিশাল বড় জঙ্গল আছে, আর এই ইন্ডাস্ট্রি চালানোর জন্য আমাদের অবশ্যই জঙ্গল লাগবে। আর এই ভিডিওতে লাইক টার্গেট রাখলাম 1000, অনেকদিন পর লাইক টার্গেট রাখলাম, আশা করি পূরণ করে দিবা। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা করো নাই। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের সামনে যে জঙ্গলটা দেখতে পারতাছো, এই জায়গাতেই আমরা তৈরি করবো আমাদের সেই কাঠের ইন্ডাস্ট্রি। তো আগে আমরা এরিয়া সিলেক্ট করি। আর এই কাঠের ইন্ডাস্ট্রি কিন্তু জঙ্গল ছাড়া হইতো না। দেখো যেই জায়গাটা সবচেয়ে বেশি সবুজ, ওই জায়গাতেই শুধুমাত্র এই কাঠের ইন্ডাস্ট্রিগুলো হইব। তো আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াটা পেইন্ট করা শুরু করে দিই। এই যে দেখো আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াটা পেইন্ট করা কমপ্লিট। আর এই জায়গাটার নাম আমরা আগে সিলেক্ট করি, কারণ নামে আমি এটা সিলেক্ট করে রাখছি, সেটা হইতাছে সুন্দরবন ফরেস্ট ইন্ডাস্ট্রি। ও নামের আগে আমাদের জিনিসপাতি বহাইতে হইব। তো আমরা প্রথমে কতগুলো সাইড দিয়ে কতগুলো রাস্তা তৈরি করি, কারণ রাস্তার পাশেই সবকিছু বসাইতে হয়, রাস্তা ছাড়া কোনো উপায় নাই। তো এইখান থেকে আমরা একটা রাস্তা নেই সরাসরি সোজা। ওকে, এই পাশ দিয়ে সরাসরি সোজা একটা রাস্তা নিছি। আর এই দিক দিয়ে একটু বাঁকা করে রাস্তা নেই। ওকে, এই পর্যন্ত রাস্তাটাই যথেষ্ট, কারণ ইন্ডাস্ট্রিতে বেশি কিছু রাখার জায়গা নাই। তো এখানে দেখতে পারতাছো আমাদের ফরেস্ট ইন্ডাস্ট্রির ভিতরে কি বলা আছে, এই গাছ থেকে কাগজ তৈরি হইব, কাঠও তৈরি হইব। আর এগুলো হইতেছে ইউনিক ফ্যাক্টরিতে। ডায়মন্ড মানে হইতাছে মূল্যবান বস্তু, যে কোনো জিনিসই আমরা তৈরি করি নাকে ওটাই মূল্যবান বস্তু, তাই এটা একটা ডায়মন্ড দিয়ে বুঝাইছে। আর এই ডায়মন্ড থেকে হইতাছে প্রফিট, টাকা। তো এটা হইতেছে ইন্ডাস্ট্রির মেইন বিল্ডিং। তো মেইন বিল্ডিং সবসময় মেইন জায়গাতেই রাখতে হয়। তো মেইন বিল্ডিং এর লেগে আমরা আলাদা একটা রাস্তা তৈরি করা দরকার। এইখানে এই তো এটা সোজা একটা রাস্তা দিছি। তো এইখান দিয়ে আমরা মেইন বিল্ডিং গুলা তৈরি করবো। তো এটা হইতাছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মেইন বিল্ডিং। তো এটা রাখলাম আমরা এই পাশে, এই কোনারে রাখলাম। এরপর হইতাছে ফ্যাক্টরি ওয়ার্কার ব্যারাকস, মানে এই ফ্যাক্টরিতে যারা কাজ করব তারা এই জায়গায় থাকবো, এটা ওইখানে দিয়ে দিছি। আর একটা জিনিস যেটা হইতাছে মেইনটেন্স বিল্ডিং, মানে এই ফ্যাক্টরিতে যারা থাকবো তাদের মানে সবগুলো জিনিস দেখাশোনার লাগে, এটা হইতাছে মেইনটেন্স বিল্ডিং। এই যে সবগুলা মাটির নিচে দাইবা গেছে গা। ওকে, সমস্যা নাই, তাও চলবো। আর এই রাস্তাটার এখান থেকে একটা কানেকশন দিয়ে দিই। ওকে, আর কাঠ উৎপাদনের লাগে কিন্তু আমরা সরাসরি এইখান থেকে কাঠ নিতে পারবো না, কাঠ উৎপাদনের লাগে আলাদা ব্যবস্থা আছে। যেমন এই যে দেখতে পারতাছো লার্জ ট্রি স্যাম্পলিং ফিল্ড, বিশাল বড় কাঠের এরিয়া। এটা যদি একটা এখানে বসাই, আরেকটা এখানে বসানো যায়। ওকে, আরেকটা এখানে বসাই দেই। আর এই যে দেখো ছোট ছোট এগুলাও লার্জ, এইভাবে বসাইলাম তিনটা। তোমাদেরকে দেখাই প্রথমে হালকা করিয়া। এই যে দেখো তিনটা ফরেস্ট আমরা বসাই দিছি। এই ফরেস্ট থেকে গাছগুলা কাটবো, এই দিক থেকে গাছ কাটতো না। আর অরিজিনালি গাছ কিন্তু কাটে না, গাছ এইভাবেই থাকে। এই গাছগুলা বড় হইব ধীরে ধীরে। এই যে দেখাই তোমাদের ছোট ছোট গাছ আছে ভিতরে। এবার এই গাছগুলা কাটার পরে প্রসেসিং করার লাগে আরো কিছু ফ্যাক্টরি আছে। তো এটা হইতেছে স মিল, মানে এইটি হইতেছে সরাসরি গাছগুলা থেকে কাঠ তৈরি করে। তো এটা আমরা এইখানে মেইন ফ্যাক্টরির পাশেই বসাইতে পারি, অথবা এই দিক দিয়ে বসাইতে পারি। একটা না, এই জায়গায় বসানো ঠিক হয় নাই, আমাদের এইখান দিয়ে বসাইতে হইব সুন্দর করে। এইখানে একটা, আর এইখানে একটা, এইখানে একটা, তিনটা বসাই দিছি। আর একটা হইতাছে এইরকম কারখানা, যেটা কিনা আমাদের কাঠ থেকে সরাসরি কাগজে রূপান্তর করে। তো এটা সরাসরি বসাই দেই। ওকে, এটা রিমুভ করে দেই। ওকে, ডান। এবার দেখো আমাদের ইন্ডাস্ট্রি কিরকম হয়েছে। এগুলা হইতাছে কাঠ থেকে ও গাছ থেকে কাঠ তৈরি করে, আর এগুলা কাঠ থেকে কাগজ তৈরি করে। আর এই হইলো গিয়া আমাদের গাছ লাগানোর জায়গা, ফার্ম। তো আমাদের আরো অনেকগুলা গাছ লাগাইতে হইব, অল্প কিছু দেওয়া হইতো না। আর আমরা পানি আর কারেন্টের ব্যবস্থা করে দিই। কারেন্টের ব্যবস্থা তো পাশেই আছে, এবার পানির ব্যবস্থা করতে হইব। ও, পানিও পাশেই আছে, বেশি দূরে না। তো পুরো জায়গাটা পানির ব্যবস্থা করে দিছি, পানির আর কোনো সমস্যা হইতো না। আর এই ফ্যাক্টরি গুলাতে গাছের অভাব পড়ছে, মানে গাছগুলা এখন ছোট ছোট, বড় হয় নাই, তাই। তো এটারে আমরা আরো কিছু আপগ্রেড করি, দেখি কিরকম আপগ্রেড করা যায়। যেমন গিয়া ধরো এটার ভিতর দিয়ে একটা রাস্তা তৈরি করি। এই মাটির রাস্তাগুলো অনেক সুন্দর হয়, এদিক দিয়ে একটা রাস্তা দেই। ওকে, এবার চাইলে এদিক দিয়েও দিতে পারি। কেউ চাইলে এদিক দিয়ে যায়, এদিক দিয়ে ঘুরে আসতে পারবো। হালকা ডেকোরেশন আর কি বলতে পারো। এই জায়গাগুলো একটু খালি পড়ে গেছে, এদিক দিয়ে কিছু জিনিসপাতি বসাইতে হইব আমাদের। যেমন কিছু কমার্শিয়াল জোন বসানো যায়, দোকানপাট, মানুষের লাগতেই পারে দোকানপাট।
তো এখানে 2টা দোকান তৈরি হইব। আর এদিক দিয়ে আমরা আমাদের ফার্মগুলারে আরো বড় করি, মানে গাছ লাগানোর জায়গাগুলারে। দেখি এই রাস্তার পাশ দিয়ে বসানো যায় নাকি। না, এই রাস্তার পাশে বসানো যায় না, তো আমাদের মেইন রোডই বসাইতে হইব। তো মেইন রোড একটা আমরা নেই এইখান থেকে সোজা এইদিকে, তারপরে এইখানে আর এইখানে। আর এবার এইখান থেকে একটা রাস্তা নেই, সোজা নেই একটা রাস্তা। ওকে, সোজা একটা রাস্তা নিছি, না ফুললি সোজা হয় নাই, তাও চলবো। এবার এদিক দিয়ে কিছু ফার্ম আরো বসাই দিই, গাছপালা, যেমন এটা এখানে বসানো যায় সুন্দর মতো, এইখানেও বসানো যায়। এটা বসাই দিছি। আর বড় বড় অনেকগুলো ফার্ম আছে যেগুলো কিনা আমরা এই পাশ দিয়ে বসাইতে পারি, সিরিয়াল বাই সিরিয়াল। আর কিছু ছোট ফার্মও আছে, এগুলো আমরা এই পাশ দিয়ে বসাই দিই। ওকে, হালকা পাতলা জায়গায় বসাই দিছি। আর দেখি আমাদের এগুলা কাজ করতেছে। হ্যাঁ, হালকা পাতলা গাড়ির চলাচল শুরু হয়ে গেছে, কিন্তু এই রাস্তাগুলোর সাথে তো আমাদের এই মেইন রোডের কোনো কানেকশনই নাই। দেখো টোল, আমাদের টোল প্লাজাটা কিরকম কাজ করতেছে। আমি একটা টোল দিছিলাম, এটা কি ভিডিওতে দেখাইছিলাম কখনো? আমার তো মনে পড়তেছে না, তো না দেখাইলেও এই যে এবার দেখে রাখো, টোলের গাড়ি মানে টোল নেওয়ার জায়গা, কারণ এই জায়গা দিয়ে ব্রিজে উঠতেছে। আমার ইচ্ছা আছে এই ব্রিজটা আপগ্রেড করে একটা নেক্সট লেভেল বানাবো। তো আমাদের এই রাস্তাটা এই রাস্তার সাথে কানেকশন দিতে হইব, সেটার আমরা ব্যবস্থা করি। একটা 4 লেনের রাস্তা নিলাম, আর এটারে এইভাবে বাঁকায়া নিতাছি। ওকে, এবার রাস্তাটা এইখান থেকে, ওকে, তো দেখো রাস্তাটা কিরকম হলো, এইভাবে বাঁকায় নিয়ে যায় ওইখানে দিয়ে দিছি। আর এই 2টা জায়গার মধ্যে কিন্তু এখনো কোনো কানেকশন নাই। আমরা চাইলে এই রাস্তাটারে বড় কইরা এটার সাথে কানেকশন দিতে পারি, চলো সেটাও করে দেই। তো এখান দিয়ে দেখো একটা রাস্তা তৈরি করে দিছি, এটা একটু স্মুথ করার চেষ্টা করি। ওকে, এই জায়গাটা বাঁকা হয়ে গেছে, ভালো একটা ব্যবস্থা হয়েছে, কারণ এই দিক দিয়ে যে গাড়িগুলা যাইবো, এই দিক দিয়ে রাস্তা পার হইতে হইলে টোল দিয়া যাইতে হইব। তো আমাদের এই ইন্ডাস্ট্রি কিন্তু ধুমধাম কাজ শুরু করে দিছে। এইবার এই জায়গায় ময়লার সমস্যা তৈরি হয়ে গেছে, তাই তো? আচ্ছা, সেটাও সমাধান করতেছি। এই যে এখানে দেওয়া যায়, এই রাস্তার কোনো দরকারই নেই, এই যে দিয়ে দিলাম 2টা। তো ময়লার সমস্যার সমাধান হয়ে গেছে, 2টা আছে এই জায়গায়। এইবার দেখি এখান থেকে এখানে একটা রাস্তার কানেকশন দিতে হইব, এর সাথে আমাদের ইন্ডাস্ট্রি এরিয়াটাও ফিক্সড করতে হইব। তো ইন্ডাস্ট্রি এরিয়াটা ফিক্সড করে লই আগে আমরা এদিক দিয়ে আগে রাস্তা তৈরি করি, তারপর ইন্ডাস্ট্রি এরিয়াটা একদম ফিক্সড করতেছি সুন্দর মতো। যেমন এইখান থেকে এখানে সোজা একটা রাস্তা দিলে বেশি ভালো হইব, কারণ সোজা রাস্তাতে এই জিনিসপাতি ভালো মতো বসানো যায়, এইভাবে। আর এইখান থেকে এইভাবে। তো আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কমপ্লিট, ইন্ডাস্ট্রির জায়গাটাও সুন্দর মতো দিয়ে দিছি, সেটাও কমপ্লিট। এইবার আমাদের নাম দিতে হইব, তো আমাদের নাম দিতেছি, এটার নাম, তো আমাদের সুন্দরবন ফরেস্ট ইন্ডাস্ট্রি নাম দেওয়া কমপ্লিট। আর এইখানে দেখতে পারতাছো এই যে র ফরেস্ট থেকে পেপার তৈরি হইতাছে, আর টানেল আর কি কাঠ তৈরি হইতাছে। আর লেভেল 2 এ চলে গেছে, অলরেডি 3 তে যাইতাছে, মাঝখানে আছে। আর আমাদের এইখানে কিন্তু এখন ভালো মতোই কাজ কাম চলতেছে, কিন্তু ভিতর দিয়ে আরো ফরেস্ট বসাইতে হইব। আর আমি একটা জিনিস খেয়াল করছি, সেটা তোমাদের দেখাই। এই যে দেখো, এই যে কিন্তু গাছ কিন্তু কিছুক্ষণ পর পর একটা 2টা করে পইরা জায়গা, মানে আসলেই ওরা গাছ কাটতাছে। এই যে ভিতরে একটা গাড়ি ঢুকে মনে হয় গাছগুলা কাইটা ফেলে। এই যে যেমন এটা হইতেছে খালি গাড়ি, হ্যাঁ হ্যাঁ, এই যে গাছগুলা বের হয়েছে, গাড়িগুলা বের হয়েছে আর কি। এই দেখো গাড়ির পিঠে কিন্তু এখন গাছের মানে গাছ আছে, কাটা গাছ, এই যে যাইতাছে এগুলা। তো মোটামুটি তো সবই কমপ্লিট, কিন্তু কিছুই কমপ্লিট হয় নাই, কারণ আমাদের এখানে রাস্তা বাড়াইতে হইব, আরো গাড়ি বাড়াইতে হইব। তো এখান দিয়ে একটা রাস্তা বসাইছি, এবার রাস্তাগুলো আগে ঠিক মতো বসাইলি, তারপরে আবার ফিরে আসতেছি। তো আমার মনে হয় রাস্তাটা এইভাবে দিলেই সুন্দর হইব, কারণ এই জায়গায় বেশি কিছু লাগে না। তো এইবার আমরা ফরেস্ট গুলা বসাই দিই, যেই ফরেস্ট যেই জায়গায় জায়গা আটে সেই জায়গায় ফিক্সড করে দিতেছি। বড় বড় ফরেস্ট গুলা নেই। এটা একটু লেগে জায়গা আটলো না। তো আমাদের জায়গায় জায়গায় ফরেস্ট বসানো কমপ্লিট। এই যে দেখো, এই সব জায়গাগুলোতে গাছ তৈরি হইব। আর কিছু গাছ তো অনেক আগে থেকেই আছে, কিন্তু ওগুলা কাজের না, এগুলাই কাজের আর কি। এখান থেকে কাঠ উৎপাদন হইব, তারপর সেগুলো আমরা ফ্যাক্টরিতে নিয়ে যাব। আর ফ্যাক্টরিতে কাঠ থেকে কাগজ তৈরি করব, আবার কাঠও তৈরি করব, সেগুলো আমরা এইখান দিয়া সাপ্লাই দিব। এই যে এই রোড দিয়া, এই রোডে এখন অনেকগুলো গাড়ি ঢুকতেছে, খালি গাড়ি। তো এই রাস্তাটার মনে হয় একটু আপগ্রেড করা দরকার, না থাক, যেরকম আছে সেরকমই থাক। আর এইখানে কিছু ইন্ডাস্ট্রি বসাই দেই। ও আমাদের এই জায়গায় পানিতে সমস্যা হয়েছে, এদিক দিয়ে পানি নাই। ওকে, পানির সমস্যার সমাধান। আর আমাদের এই জায়গায় কারা কাজ করব, তাগো লাগেও তো একটা জায়গা বানানো দরকার নাকি? তো এই জায়গায় আমরা একটা সিটি তৈরি করি ছোট, এইখান থেকে এইভাবে সিটিটা হইব। তো চলো আমি শুরু করে দেই সিটি বানানোর কাজ। তো আমাদের এই সিটির আউটলাইনটা কমপ্লিট। আর এই সিটির এবার ভিতর দিয়ে রাস্তা তৈরি করি।
তো দেখো আমাদের সিটির আউটলাইনটা কিন্তু কমপ্লিট, তার সাথে সাথে ভিতরের যে রাস্তাগুলো আমরা দিমু সেটাও কমপ্লিট। কিছু কিছু জায়গা মোটামুটি আমার কাছে সুন্দরই লাগতেছে। তো আগে আমরা এখন ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেই। তো এই তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেছি, এই ডিস্ট্রিক্টের নাম কি দিতে পারি সেটাই আমি এখন চিন্তা করতে থাকি। তো ডিস্ট্রিক্ট আমি দিয়ে দিছি, কিন্তু ডিস্ট্রিক্টের নাম এখনো চিন্তা করতে পারলাম না। ডিস্ট্রিক্টের নাম আমরা পরের পার্টে দিব, যেটা তোমাদের কমেন্ট অথবা লটারির উপর বেস কইরা। তো কমেন্ট করো এই ডিস্ট্রিক্টটার নাম কি দিব। এখন আছে সানসেট ডিস্ট্রিক্ট। তো এবার এইখানে আমরা কিছু বিশেষ জিনিসপাতি বসাই। আগে একটা ইউনিক বিল্ডিং বসাই। এই জায়গাটা আধুনিক জায়গা হইব, এই জায়গাটা কিন্তু নর্মাল জায়গা হিসেবে তৈরি করবো না আমি। তো এই জায়গায় একটা গ্র্যান্ড লাইব্রেরি বসাই দিই, শিক্ষিত শহর। তো গ্র্যান্ড লাইব্রেরি এই তো বসে পড়ছে। আর গ্র্যান্ড লাইব্রেরিতে কিন্তু অনেকজন আসবো ঘুরতে, তো এই জন্য এই জায়গায় একটা স্টেশন বসানো দরকার আমাদের। সেটা মেট্রোই অথবা ভালো হইব। এলিভেটেড মেট্রো জায়গা হয় না, এই মেট্রো জায়গা হয় না, এই মেট্রোটাও জায়গা হয় না। তো শেষমেশ আমাদের সেই মাটির নিচের মেট্রোটাই মনে হয় বসাইতে হইব। এই জায়গায় দিই, সামনে দিই। ওকে, মেট্রোটা একদম এটার সামনে বসাই দিছি, আমাদের গ্র্যান্ড লাইব্রেরির সামনে বসাই দিছি মেট্রো। তো আর কি কি দেওয়া যায় দেখি। উন্নত জিনিসপাতি, একটা তো লাইব্রেরি দিছি। তো পোলাপানদের পড়ালেখার লেগে স্কুল দিয়ে দেই। এইখানে একটা স্কুল, এইখানে একটা স্কুল, এইখানে একটা স্কুল এন্ড এইখানে একটা স্কুল। তো মোটামুটি সব জায়গায় স্কুল দিয়ে কভার করে দিছি। এইবার হাই স্কুলগুলা বসাই। এখানে একটা হাই স্কুল বসাই দিছি এন্ড এইখানে তো 3টা হাই স্কুল আছে। আর একটা ইউনিভার্সিটিও বসাই দিছি, কারণ এটা হইতেছে আমাদের শিক্ষিত শহর। কে লেগে যে বানাইতেছে আমি এটা বুঝতেছি না। আচ্ছা, এবার বাড়িঘরগুলো তৈরি করা যাক। প্রথমে যেই সাইডগুলো আছে সেগুলো আমরা লো রেসিডেন্সিয়াল জোন তৈরি করি। যেমন এই দিক দিয়া লো রেসিডেন্সিয়াল জোন, তারপরে এই দিক দিয়া, এই দিক দিয়াও এটা হইতেছে লো রেসিডেন্সিয়াল জোন। আর এইখান থেকে শুরু করি লো রেসিডেন্সিয়াল জোন। তো আমাদের কমার্শিয়ালও একটা জায়গা লাগবো, তো কমার্শিয়াল জায়গাটা আমরা এটা তৈরি করি। ওকে, এটা হইতেছে কমার্শিয়াল জায়গা। আর এই জায়গায় যেহেতু শিক্ষিত লোক থাকবো, তার মানে অফিস তৈরি করতে হইব। তো অফিস জোন বেশি একটা লাগে না, তো অফিসের লেগে আমরা এইখানে একটা অফিস তৈরি হইব, এইখানে একটা অফিস তৈরি হইব, দুইটা, আরো দুইটা দিব। একটা এইখানে দেই, স্কুলের পাশে না এইখানে দেওয়া যায়। আর একটা অফিস এই জায়গায় তৈরি হইব। ওকে, 4টা অফিস দিয়ে দিছি। এবার হাই রেসিডেন্সিয়াল জোনগুলো তৈরি করি, যেখানে বড় বড় বাড়ি থাকবো। তো এই হইতেছে হাই রেসিডেন্সিয়াল জোন। আর এই জায়গার মানুষের তো কাজকর্ম করার লেগে কিছু জায়গাপাতি লাগবে, তাই তো সেটাও আমরা তৈরি করি। সেটা তৈরি করি এই নদীর পাশ দিয়া। এইখান দিয়ে কিছু ইন্ডাস্ট্রি তৈরি হইব। ওকে, আর কিছু কমার্শিয়াল বিল্ডিংও দিয়ে দিই। এইবার বাড়িঘরগুলো এই পাশ থেকে তৈরি হইব। তো ডান। কিন্তু আমরা ভুলে গেছি আমাদের এইখানে যে পার্ক বসাইতে হইব, কারণ পার্ক ছাড়া আবার লো ল্যান্ড ভ্যালুর সমস্যা দেখা দিব। এখানে একটা পার্ক বসাই দিছি, এখানে একটা বসাই দিছি, আর এখানে একটা বসাই দিছি। 3টা পার্ক আছে এই জায়গায়। এইবার পুলিশ স্টেশন বসাই। স্কুলের এখানে একটা পুলিশ স্টেশন, এইখানে আরেকটা, আর এইখানে আরেকটা। 3টা পুলিশ স্টেশন বসাই দিছি। এইবার হসপিটাল বসাইতে হইব। বড় হসপিটাল বসাও লাভ হয় না, ছোট ছোট গুলাই বেশি কার্যকর। এইখানে একটা, এইখানে একটা, এইখানে, এইখানে, এইখানে এন্ড এইখানে একটা। মনে হয় না আর লাগবো, একটা মাঝখানে দেওয়া যায় না, মাঝখানেও লাগতো না। এবার পানির ব্যবস্থা করি, কারণ এই শহরে কোনো পানি নেই, আর পানি নেওয়ারও ব্যবস্থা নাই। কারণ এই জায়গা থেকে কেমনে পানি নিব, যে জায়গায় এই পরিমাণে দূষণ, এই জায়গা থেকে পানি নেওয়া পসিবলই না। তো এই ব্যবস্থা তো করে দিলাম পানির। এবার কারেন্টের ব্যবস্থা করতে হইব। তো কারেন্ট চাইলে আমরা এইখান থেকে নিতে পারি, অত বেশি কিছু লাগবো না। ও না, কারেন্টের ব্যবস্থা হয়ে গেছে, এইখান থেকে আইসা পড়ছে। তো কারেন্টের ব্যবস্থা করা লাগলো না। আর এইবার বাড়িঘরগুলো তৈরি হইব, সেটা দেখি আমরা। তো এই যে দেখতে পারতাছো বাড়িঘরগুলো সুন্দর মতো তৈরি হইতাছে। এই জায়গাটা স্কুল আছে, আর আমরা এই জায়গায় পলিসি লাগাই। দেখি আমরা আগের শহরে কিন্তু পলিসি লাগাইতে পারি নাই। ও, এবার পলিসি আইছে। তো এই জায়গাটায় আমরা এডুকেশন বুস্ট দিয়ে দিছি, মানে এই জায়গায় পড়ালেখার চাপ থাকবো বেশি। আর এই জায়গায় একটা বুক ফেয়ার কি জানি আছে, সেটাই দিয়ে দিলাম। মানে বই পড়বো মানুষ বেশি, বুক ফেয়ারে আসবো বেশি। ও, স্টেশনটার সাথে বাহিরের স্টেশনের কানেকশনটা দিয়ে দেই, মেট্রো স্টেশন। তো আমরা আগে রোডটা লাগাই এইখান থেকে। তো এখান থেকে এখানে কানেকশন দিয়ে দিছি, আর এইখান থেকে এই জায়গায় কানেকশনটা দিয়ে দেই। ওকে, এইভাবে রাস্তার কানেকশন দিয়ে দিচ্ছি যাতে গাড়িগুলো সুন্দর মতো ঘুরতে পারে। আর এইবার রোড লাইনটা তৈরি করি, মানে গাড়িগুলো কোন জায়গা থেকে কোন জায়গায় যাইবো। তো যারা আমাদের এই সিটি থাইকা এই পার্কে যেতে চাইবো, এই যে এমআরডি এনজয় ওয়ার্ল্ড, তারা সরাসরি এই জায়গায় আসতে পারবো। হ্যাঁ, এরপর এটা আমাদের এই ঢাকা সিটির এই দিক দিয়ে আসবো। তারপর এই দিক দিয়ে কোনো স্টপে থামবো না, আর এই সিটিতে আসবো। এই সিটিতে আসার পর আবার এই সিটিতেই। তো লাইন কমপ্লিট। আরেকটা লাইন নিতে আসি, এটা এবার এই সিটিতে একটা স্টপ দিলাম,
দিলাম, আবার ঢাকাতে একটা স্টপ দিলাম, এইখানে একটা স্টপ দিলাম আমাদের এমআরডি এনজয় ওয়ার্ল্ডে, আর এই জায়গায় লাইনটা কমপ্লিট করে দিলাম। তো এবার বাহির থেকেও লোকজন এই শহরে আসতে পারবো। তো এই শহরে কারেন্টের সমস্যা হইতাছে, মানে কারেন্ট ভালো মতো সাপ্লাই হইতাছে না, মানে কারেন্টের শর্ট পড়ে গেছে আর কি। তো আমরা এই দিক দিয়ে কিছু টারবাইন বসাই আর এইখান থেকে কারেন্টের লাইন নিয়ে যাই। এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস, তো এই দিক দিয়ে 4টা টারবাইন বসাই দিলাম। এবার এইখান থেকে কারেন্টের লাইন নিয়ে যাই। তো এবার মনে হয় এই জায়গারও কারেন্টের সমস্যার সমাধান হইয়া যাইব। এই জায়গার মাটিগুলো অনেক এবড়ো খেবড়ো, এই জায়গা বানানোর আগে মাটিগুলো সমান করে নেওয়া দরকার ছিল আমাদের। তো আমরা এই টাইমটা ফাস্ট করে দিই, আর এই জায়গায় মাত্র থাকে 341 জন। টাইম ফাস্ট করে দিই যাতে দ্রুত এগুলো সবকিছু বিল্ড হয়ে যায়। তো কিছুক্ষণের মধ্যে এই জায়গায় বড় বড় বিল্ডিংস তৈরি হয়ে গেছে। আর দেখি এখন লোক সংখ্যা কতজন, তো 600 জন, একদম ডাবল হয়ে গেছে গা। আর বাড়িঘরও দ্রুত তৈরি হয়ে যাইতেছে, আর গাড়িগুলো ও ভাই আমাদের এই রাস্তার ভিতরে জ্যাম পড়ে গেছে গা, কারণ এই জায়গাতে এত বেশি পরিমাণে প্রোডাকশন হইতাছে যে গাড়িগুলার সেই রকম লেভেলের একটা জ্যাম পড়ে গেছে। তো এই রাস্তাগুলোরে আমাদের আপগ্রেড করতে হইব। তো আপগ্রেড করে দিই আমরা আমাদের এই রাস্তা। তো এই রাস্তাগুলোরে 2 লেনের রাস্তাগুলোর আমরা 4 লেনের বানাই দিই। তো রাস্তাগুলোর তো আপগ্রেড করে দিলাম, কিন্তু তাও জামের ছাড়ার কোনো নামই নাই। প্রচুর পরিমাণে জ্যাম পড়ে রয়েছে, কারণ এই দিক দিয়ে এত পরিমাণে মানে মালামাল যাওয়া আসা করতেছে, জাম না পড়ে কোনো উপায় নেই। আর আমাদের দেখি এই ফরেস্ট ইন্ডাস্ট্রির কি অবস্থা। তো আমাদের মনে হয় এই জায়গায় আরো কিছু ফ্যাক্টরি বসানো লাগবো, কারণ এই জায়গায় দেখো সরাসরি ফরেস্ট গুলা মানে 120 টন সরাসরি এগুলা সেল করে দিতেছে। এগুলা থেকে কোনো কাঠ তৈরি করতেছে না, কোনো পেপার তৈরি করতেছে না। তো এখানে একটা লাগাই দেই, এইখানে একটা, আর এটা তো বিশাল বড় জায়গা খায়। আচ্ছা এইখানে একটা লাগাই দিই, হয়েছে। এই জায়গায় মালামাল আসবো, আর এবার এগুলা কাগজপাতি বিক্রি টিক্রি করবো। এদিক দিয়ে কারেন্টের এত সমস্যা হয়ে গেছে, আর এই জায়গায় এক বেচারা পানি পাইতেছে না। ওকে দিয়ে দিছি ওরে পানি। আর কারেন্টের জন্য আমাদের কোন জায়গায় জানি কারেন্টের উৎসটা, এই যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এইখান থেকেও এত পরিমাণে কারেন্ট প্রডিউস করতে পারতেছে না যতটুকু আমাদের পুরো শহরে লাগবো। না, এই জায়গায় তো কারেন্ট আছেই, ওই জায়গায় কি কারেন্টের সাথে কোনো সংযোগ নাই? হ্যাঁ, এই জায়গায় যে কারেন্ট গুলো উৎপন্ন হইতাছে এই কারেন্ট গুলোর সাথে ওই কারেন্ট গুলোর কোনো সংযোগই নাই, এই কারণে ঘাটতি দেখা দিতেছে। তো আমরা একটা সংযোগ তৈরি করি, যেমন এইখান থেকে এটার সংযোগ আছে, এই শহরের সংযোগ আছে, কিন্তু এটার সাথে এটার কোনো সংযোগ নাই। এবার একটা সংযোগ দিয়ে দিছি, আর এইখান থেকে এইটারও একটা সংযোগ দিয়ে দিই। ওকে, এইবার আর মনে হয় না যে এই জায়গায় কারেন্টের সমস্যা পড়বো। দেখি, আশা করা যায় যে এখনই ভালো হয়ে যাবো কারেন্টের সমস্যা। আর এদিক দিয়ে বাড়িঘর কতগুলো নষ্ট হয়ে গেছে গা। ওকে, এই পাশেও একটা নষ্ট হয়ে গেছে। এই জায়গায় এত শিক্ষার হার বাড়াই দিলাম, তারপরও এই জায়গায় শিক্ষিত লোকের অভাব, এই যে নট ইনাফ এডুকেটেড ওয়ার্কার্স। আর এই জায়গায় ভিজিটর লাস্ট 65, তো 65 জন ভিজিটর আইছিল। তো গেমার্স, আজকের ভিডিওতে তৈরি করলাম একটা ফরেস্ট ইন্ডাস্ট্রি, আর তার পাশাপাশি একটা শহর ফরেস্ট ইন্ডাস্ট্রির পাশে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও, আর এই শহরটার নাম কি রাখবো সেটাও কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড গুড বাই।